আলুটা প্রথমে আমরা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর এইভাবে ছোট ছোট করে কেটে নিব। প্রথমে আমরা ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এবারে আমরা ডিমটাকে এইভাবে ছুলে নেব। একে একে আমরা সব ডিমগুলোকে এভাবে ছুলে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সেটি হলো ডিমের ঝোল। আমরা আজকে ডিমের ঝোল করব, সেই জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা একবার দেখে নিন। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে ডিম সেদ্ধ, এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, এখানে নিয়েছি টমেটো বাটা, আর এখানে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, জিরে বাটা, আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো। চলুন তাহলে দেখে নিই আজকে আমাদের ডিমের ঝোলের রেসিপি। প্রথমে আমি এখানে সরষের তেল নিয়ে নেব। প্রথমে আমি কড়াইটা গরম করে নেব। কড়াইতে সরষের তেলটা দিয়ে সেটাকে ভালো করে গরম করে নেব। সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে, সেই আলু টুকরোগুলোকে ভেজে নেব। আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুর টুকরোগুলোকে তুলে নেব। ডিমগুলো ভাজি করে নেব, সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে, তার জন্য একটু সরষের তেল দিয়ে দেবো। এবার আমি ডিমগুলোকে এখানে দিয়ে দেবো। এবার আমি ডিমের মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজি হয়ে গেছে, আর আমি ডিমগুলোকে একে একে তুলে নেব। এবার প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে ফোড়নে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এই যে দারচিনি। আমি এখানে ফোড়নে দিব দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলোকে একটু ভেজে নেব। এবার এখানে আমি পেঁয়াজ আর রসুনকে বেটে রেখেছিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। লাল হয়ে এসছে আমার পেঁয়াজটা। এবার আমি এখানে আদা, শুকনো লঙ্কা, জিরা বেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে টমেটো, একটা বড় সাইজে নিয়েছিলাম, সেটাকেও আমি বেটে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দেবো। এবার মশলাটা আমার না পড়ে যায়, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার বোঝা যাচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যে
ভেজে রেখেছিলাম আলুগুলোকে, সেই আলুগুলোকে এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও আমি আলুগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এখানে আমি জল দিয়ে দিই। আমার জলটা ফুটে এসছে, এবার আমি এখানে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 3টে গরম মশলা নিয়েছিলাম, গরম মশলাটাকে বেটে নিয়েছি, এবার আমি গরম মশলাটাকে এখানে দিয়ে দেবো। দেওয়ার পর নাড়াচাড়া একটু করে নেব। আমার তৈরি আলু দিয়ে ডিমের ঝোল এইভাবে খেতে খুবই সুন্দর লাগে, আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটিকে যে ডিমের ঝোল রেডি, এভাবে রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে, আপনারা এইভাবে রান্না করে খাবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমাদের রেসিপি এই পর্যন্ত।